হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি নিয়ে চলে আসলাম প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদিভাইয়ের সঙ্গে আমি কিভাবে দেখা করলাম। তো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, দিনটা ছিল হচ্ছে শনিবার। তো শনিবার সারাদিন আমি সব কাজকর্ম সেরে দুপুরবেলা যখন আমি রেডি হয়ে বেরোবো তখন নামলো ঝেঁপে বৃষ্টি। তো বৃষ্টিতে আর কি আর করা, তো বৃষ্টির মধ্যে আমি আস্তে আস্তে রেডি হচ্ছি যে যদি বৃষ্টিটা থামে তারপর বেরোবো। তো যাই হোক, তো বৃষ্টি তো আর থামলো না। তো বৃষ্টির মধ্যেই আমি টোটো ফোন করলাম। তো টোটো ফোন করে নিলাম। তো টোটো দাদা আসলো, এসে ওই দাদার সাথে আমি যাচ্ছি। তো ইতিমধ্যে দেখো ছোটু ঘুমিয়ে পড়েছিল, তার শিবানী কোলে নিয়ে ওকে রেখেছিল, মানে ও ঘুমিয়ে পড়ছে তো মাথা কাত করে দিচ্ছে তার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম রামপ্রসাদ ঘাটের এখানে। তো এখানে এসে তো যাচ্ছি, যখন মানে যাচ্ছি আস্তে আস্তে, তো তখনও মনে হচ্ছে যে হয়তো গেলেই হয়তো বাড়িতে মহুয়া দিদির সাথে দেখা করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তো সেই আশা নিয়ে রাস্তা ধরে ধরে শুধু যাচ্ছি আর যাচ্ছি। তো এর আগের তোমাদের কিছু একটা গল্প বলি, মানে এর আগের দুদিন আমি কিভাবে বাড়িটা খুঁজে পেলাম, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওতে। তো প্রথম দিন যখন আমি মহুয়াদির ভিডিওটা দেখলাম যে উনি দেশে চলে এসেছে, তো দেশে আসার পর ওনার ভিডিওটা দেখে দুই একটা ওর থেকে হিংস নিয়ে কয়েকটা ছবি নিয়ে মানে স্ক্রিনশট করে আমি সেই হিসাব মতন যাই ওনার শ্বশুরবাড়ির খোঁজে। তো প্রথম দিনকে বন্ধুরা আমি বিকেল 4টের থেকে আর সন্ধ্যে 7টা পর্যন্ত খুঁজেছি, কিন্তু মহুয়াদির বাড়িও খুঁজে পাইনি। আর মহুয়াদির সাথে মানে কি বলবো, মহুয়াদির বাড়ির কোনো কিছুই মানে আমি খুঁজে পাইনি, হদিশই পাইনি। তো যাই হোক, নেক্সট দিন আমি হাল ছাড়িনি, আমি নেক্সট দিন আবার গেছি। তো পরের দিন যখন গেছি, তো তখন একটুখানি মানে কথা বলতে বলতে গেছি, তো অনেকেই আর কি বলল যে যেহেতু মহিলা, তো ওনাকে বিউটি পার্লারে বা কোনো স্টেশনারি দোকানে গেলে পরে হয়তো খোঁজ করলে পাওয়া যাবে। তো সেই হিসাব মতন ফার্স্টে আমরা বিউটি পার্লারের দিকে খোঁজ করতে গেছিলাম। তো বিউটি পার্লারের মানে খোঁজ করতে করতে একজন খুব চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো তাকে ছবিটা দেখাতেই মানে মহুয়া দিদিভাইয়ের মেজদা ভাই মানে মেজো ভাসুরের ছবিটা দেখানো মাত্রই উনি চিনতে পারে। আর তিনি বলেন যে একটু আগে মানে তিনি বলেন যে ওই দিকের গলিটাতে চলে যাও, একটা ঠিকানা দিয়ে দেয়। তো আমরা সেই মতোই তার কথা মতো আমরা এগোই। তো তার কথা মতো এগোনো মাত্র দেখতে পেলাম সেই বাড়িটা, যে বাড়িটা ভিডিওতে মহুয়াদি দেখিয়েছিল। তো সেই বাড়িটা দেখার পর মনে হলো হয়তো মহুয়াদি এইবার ঘর থেকে বেরোবে আর আমরা যেগুলো মানে দেখা করব। তো যাই হোক, সেই দিনকে তো মহুয়াদির সাথে দেখা হলো না। তো তারপর ওনার মেজো ভাসুর ভীষণ ভালো। তো ওনার ফোন নাম্বারটা আমরা নিয়ে এসেছিলাম, তো ওনাকে ফোন করি। তো ফোন করার পরে উনি আমাদেরকে বলেন যে আজকে তো উনি বাড়িতে নেই, উনি ওনার ভাইয়ের বিয়েতে গেছে, মানে মহুয়া দিদিভাই তার ভাইয়ের বিয়েতে মেদিনীপুর গেছে। তো সেই কারণে উনি এখন নেই, তো উনি নিশ্চয়ই আসবে, তো তখন তোমরা দেখা করতে পারবে। তো সেই মতোই খোঁজ খবর নিয়ে ফোন করে বারবার ডিস্টার্ব করে ফোন করে জানলাম যে মহুয়া দিদিভাই এসেছে। তো এই সেই বাড়ির মধ্যে আমরা রয়েছি। তো এখানে অনেকক্ষণ মেজদা ভাইয়ের সাথে গল্প করেছিলাম যেদিনকে গেছিলাম। তো যাই হোক, মানে এটা শনিবার দিনকে আমরা গেছিলাম, তো সেই গল্পটাই তোমাদেরকে বলছি। তো যাই হোক, তো এবারে দেখো যাওয়ার পরে তারপর অনেকক্ষণ গল্প করে যখন নেমন্তন্ন বাড়ির থেকে কয়েকজন আসলো, মানে মহুয়াদির শাশুড়ি মহুয়াদির জা যখন আসলো, তো এসে বলল উনি এখন বাড়ি আসবে না, মানে মহুয়াদি এখন বাড়ি আসবে না, তো কয়েক জায়গায় ঘুরতে যাবে। তো সেই মতো ভেবে তো আমরা ভাবলাম যে হয়তো আর দেখা মনে হয় হবে না। তো যাই হোক, রাস্তায় এসে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো রওনা দেওয়াতে আমাদের বাড়ি আসার কিছুটা আগে একটা এরকম স্বামী নিগমানন্দ আশ্রম রয়েছে। তো এটা একটা স্কুল প্লাস আশ্রম, ঠিক আছে। তো এখানে বাচ্চারা পড়াশুনো করে, আর স্বামী নিগমানন্দ এটা আশ্রম। তো এখানে দীক্ষাও নেওয়া হয়, আর মা গঙ্গা দেবীর মূর্তি আছে। তো
তো যাই হোক, সেখানে আমরা আসলাম, তো ভাবলাম যে তাহলে এই আশ্রমটা একটুখানি দেখে যাই। তো সেই আশ্রমটা দেখতে গেলাম, মানে দেখতে এসে শুনলাম যেরকম নদীর ধারে গঙ্গা আরতি হচ্ছে। তো সেই মতোই আমরা নিচের দিকে নেমে আসলাম নদীর ধারের দিকে। তো সেইখানে মা গঙ্গা দেবীর আরতি হচ্ছে। তো আমি ভাবলাম তাহলে যাই সেখানে একটুখানি আরতিটাই দেখিনি, যেহেতু মৌমাদির সাথে দেখা হলো না। তো যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, যেই না আমরা গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গার ধারের দিকে গেছি, গিয়ে দেখি মহাদি সেখানে উপস্থিত। মানে কি বলবো, বিশ্বাসই হচ্ছে না যে মৌহাদি এখানে উপস্থিত আর আমরা মৌহাদির সাথে মিট করতে পারছি। ঠিক আছে, মানে একটা অস্বাভাবিক ঘটনা। 3 ঘন্টা বসে থেকেও যখন তার সাথে মিট হলো না, তখন এই স্বামী নিগমানন্দ আশ্রমে এসে যে হঠাৎ করে ওনাকে দেখতে পাবো, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। তো যাই হোক, তবু দেখতে পেয়েছি, এটাই অনেক। তো দেখতে পাওয়ার পরে দেখলাম যে উনি মানে এরকম আরতিটা ভিডিও করছে। তো আমি সেই মতন, উনি যেহেতু ভিডিও করতে ব্যস্ত, তা আমি মনে করলাম তাহলে আমি একটু ভিডিও করে নিই, আমার চ্যানেলে দিতে পারবো এই ভিডিওটা। আশ্রমের এরকম আরতিটা হচ্ছে, এটা তো আমি তো কোনো দিনই দেখিনি। জানি না তোমরা কোন বন্ধুরা দেখেছো, কমেন্ট করে জানিও। তো যাই হোক, যারা দেখোনি তাদেরকে দেখাচ্ছি, তাদের জন্যই আর কি ভিডিওটা তোলা। তো আরতিটা এতটাই সুন্দর, পুরো ভরা সন্ধেবেলায় এত সুন্দর আরতি হলো, মানে কি বলবো, মানে অপূর্ব একটা দৃশ্য, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তো যাই হোক, শঙ্খটা ভীষণ সুন্দর বাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো তোমরা একটুখানি শুনে নাও আওয়াজটা। তো অপূর্ব সুন্দর বাজিয়েছে, ভীষণ সুন্দর। তো সন্ধ্যা আরতি শেষে মৌহাদির সাথে একটু কথা বলতে সুযোগ পেলাম। তো রিকোয়েস্ট করার পরে মৌহাদির সেই মিষ্টি গলা, সেই অপূর্ব সুন্দর গলা, আওয়াজটা তোমরাও শোনো। কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেন কি আমার চ্যানেল আছে, নতুন চ্যানেল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল তোমার জন্য। তোমার চ্যানেল যেন তোমাদের দেখে দেখে আমারও একটুখানি মানে ইচ্ছা করেছে, খুব ভালো আমিও করেছো, খুব ভালো চ্যানেল খুলেছি। খুব ভালো করেছো, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল তোমার চ্যানেলের জন্য। নীলনিতা ব্লগ আমার চ্যানেলটা দেখবে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। সকলকে এর ব্লগের মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি, আমি স্ক্রিনেও যেমন, এই দাঁড়িয়ে থেকেও তেমন, কেউ এত এই রোদ জলে কষ্ট করবেন না। আমার স্ক্রিনে আমাদের সঙ্গে আপনার দেখা হবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো যে দেখা করতে। দিদি টাটা তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ, বাই 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 রামা বাই। তো তারপর তোমরা তো দেখলে মৌহাদি টোটো করে আবার অন্য এক জায়গায় ঘুরতে গেল, আর এদিকে আমার 2 ছেলেই চকলেট খাচ্ছে। তো চকলেটটা কে দিয়েছে বলো তো? মৌহাদি দিয়েছে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, যে মানে এতটা আশা নিয়ে গেছিলাম, গিয়ে ওনার সাথে দেখা হয়নি, তো তারপর শেষ পর্যন্ত যে মিট করতে পারবো, আমার মানে কি বলবো, আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, মানে ভীষণ ভালো লেগেছে। তো ভিডিওটা বন্ধুরা এইটুকুনি রাখছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।